সারদা মায়ের মন্দির থেকে বেরিয়ে আসার সময় যেই পল্লীমঙ্গল পড়বে, সেই পল্লীমঙ্গলের ভিতরটা কিন্তু একবার তোমরা ঘুরে দেখতেই পারো। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বাচ্চাদের বই থেকে শুরু করে ভগবানের ছবি, বিষ্ণুপুরের বালুচরী বা বিভিন্ন ধরনের বই এখানে খুবই ভালো পাওয়া যায়। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা কিনতে পারো। তোমাদের পুরোটা দেখালাম। এরপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা গিয়েছিলাম সিংহবাহিনী মায়ের মন্দির, যেখানে একটা চল আছে যে তোমাদের পরিবারে কারো যদি পিঠে ব্যথা বা পায়ে ব্যথা থাকে, সিংহবাহিনী মায়ের মাটি যদি একবার লাগানো হয় তাহলে নাকি চমৎকার হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেই মানুষটা। তো যাই হোক, মন্দিরটা আমি চিনতাম না, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা রাস্তাটা দেখে রেখো। মন্দিরের একেবারে সামনেই একটা গলি পাবে, সেই গলি ধরে তোমরা চলে আসবে। তো তোমরা কিন্তু ওখানে অনেকেই জিজ্ঞাসা করে করেও আসতে পারো। আমি এই প্রথমবার এলাম। আর মন্দিরটাও কিন্তু খুব একটা বড় নয়, ছোটোখাটোই, কিন্তু খুবই ভালো, জাগ্রত একজন মায়ের মন্দির। আর মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মায়ের পুকুর ঘাট। এই পুকুর ঘাটে কিন্তু খুবই জাগ্রত। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এখন অপরিষ্কার, সেহেতু একটু নোংরা জমে গেছে। আর এখানে এই মাটি কিন্তু খুবই একটা ভালো উপকার পাবে। তোমরা কিন্তু বাড়ির জন্য কিছুটা নিয়ে যেতে পারো যদি কেউ তোমাদের বাড়িতে অসুস্থ থাকে। তো চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু মহামায়া, মনসা, চণ্ডী, সিংহবাহিনী সবাই বিরাজ করে। এর ভেতরের অংশটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটাই ছিল মূর্তি। আর এটাই তোমাদের দেখাচ্ছি যে এখানে যেই মায়ের মূর্তি সেটা কিন্তু খুবই জাগ্রত।